পুলিশের হেলিকপ্টার জনির সামনে চলে এলো তাকে ধরার জন্য। জনি হেলিকপ্টারটিকে তার পথের বাধা মনে করল এবং হাতের শিকলটি ছুঁড়ে মেরে হেলিকপ্টারটিকে পেঁচিয়ে ধরল। কয়েক টন ওজনের সেই হেলিকপ্টারকে জনি খুব সহজেই একটি থালার মতো দূরে ছুঁড়ে ফেলে দিল। বায়ুদানব ভাবল সে জিতে গেছে, তাই সে নিজে থেকেই জনির সামনে এলো। জনিও দেরি না করে সরাসরি তার গলা টিপে ধরল। যখন জনি তাকে তার বিশেষ ক্ষমতা দিয়ে শাস্তি দিতে যাচ্ছিল, ঠিক তখনই বায়ুদানব তার রূপ বদলে জনির হাত থেকে ফসকে গেল এবং আকাশে ভাসতে ভাসতে তাকে নিয়ে ঠাট্টা করতে লাগলো। জনি নরকের আগুন দিয়ে তার হাতের শিকলটি জ্বালিয়ে দিল এবং এরপর খুব জোরে সেটি ঘুরাতে লাগলো। সেই শিকলের আগুন দিয়ে সে একটি বিশাল আগুনের ঘূর্ণি তৈরি করল, যার ভেতরে বায়ুদানবটি আটকা পড়ে গেল। 2.5 মিনিট পর চিৎকার করতে করতে বায়ুদানবটি আগুনের গরমে পুড়ে ছাই হয়ে গেল। জনি তার বাইক নিয়ে উপর থেকে লাফ দিয়ে আবার মাটিতে নেমে এলো। তখন পুলিশের বড় কর্তা হুকুম দিল এবং পুলিশরা জনির দিকে সমানে গুলি ছুটতে লাগলো। মুহূর্তের মধ্যেই তার দেহ গুলিতে ঝাঁঝরা হয়ে গেল, কিন্তু জনির কিছুই হলো না। সে একদম সুস্থ থাকলো। জনি নিরপরাধ পুলিশদের কোনো ক্ষতি করতে চাইল না, তাই সে আগুনের দেওয়াল তৈরি করে পুলিশদের সরিয়ে দিল এবং বাইক নিয়ে দ্রুত চলে গেল। জনি একটুও সময় নষ্ট না করে অন্যায় দূর করার জন্য তার ন্যায়ের পথে এগিয়ে চলল। পরবর্তী পার্ট দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।